প্রিয় দর্শক, চলে আসলাম কাছিকাটা বাজারের পাশেই হরজতে বেলান জামে মসজিদ। আজকে ছাদঢালাই হবে, আজকে শনিবার। তো আসুন আমরা এখন দেখবো যে আসলে ছাদঢালের কতটুকু কাজ করা হয়েছে। ইতিমধ্যে দেখতেছেন আজকে কারেন্ট নাই, তো জেনারেটর দিয়ে আর কি যে ছাদঢালাই মাল এগুলো দেখাচ্ছে জেনারেটরের মাধ্যমে তোলা হবে। আর অনেক শ্রমিক ভাইয়েরা চলে এসে এখন বর্তমানে দেখতেছেন বিভিন্ন আর কি মাল সামানা রেডি করতেছে। তো যখন ছাদ ঢালাই বিষয় যখন উপস্থিত আমি আসি তখন আপনাদের সরাসরি ছাদ ঢালাই দেখাবো। তো এখন আসুন আমরা একটু উপরে দেখি যে আসলে পরিবেশটা কেমন করা হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এর আগেও দেখছিলেন আমি ছাদ ঢালাই অনেক ভিডিও ছেড়েছি এই মসজিদের, বিভিন্ন পর্ব দিচ্ছি। তো আজকে আপনাদের করেছিলাম ছাদ ঢালাই দেখাবো। তো আসুন দেখি একটু আসলে ভেতরে কেমন করে রড পাড়া হয়েছে, আসলে পরিবেশটা কেমন। আর এই মসজিদটি দিচ্ছে হচ্ছে কাছিকাটা বাজারের পাশে যে সরকার বাড়ির যারা সরকার বংশের লোক তারা আর কি সবাই মিলে আল্লাহর রহমতে মসজিদটা তৈরি করতেছে। পাঁচতলা ভবনের কাজ হচ্ছে। তো আপাতত ইনশাল্লাহ 2 তলা এই মসজিদের কাজ হবে সম্পূর্ণ, পরে আস্তে আস্তে উপরে মাদ্রাসার পরিবেশ করবে। তো আসলে মসজিদ অনেক টাকার ব্যাপার। তো এই মসজিদটি সরকার বাড়ির এক ভাই আছে, সে কোনো দান ছাড়া আপনার টাকা হচ্ছে আপনার দেখাচ্ছে যে একা একা টাকা দিয়ে মসজিদটি নির্মাণ করতেছে, মানে কোনো রকম দান নিচ্ছে না। মানে তার শখ যে আমি আল্লাহর ঘর মসজিদ আমি একাই আর কি এই মসজিদটা সম্পূর্ণ করব। তো তারপরে পরবর্তীতে মানুষ যদি দান করে সেটা পরের বিস্তৃত। তো আসলে সাধারণত সব মসজিদে আমরা দেখছি যে আপনার পছন্দের উদ্বোধন হলে তখন কী করে হচ্ছে আপনার ওই টিনের ছাপড়া সব তোলার পরে মসজিদ তারা উদ্বোধন করে, কিন্তু এই মসজিদটা একবার শুরুর থেকে পিলার দিয়ে 5তলা ভবনে কাজ করতেছে, মানে অনেক টাকার ব্যাপার। তো আপনার দোয়া করবেন, আল্লাহর রহমতে খুব দ্রুত মসজিদ কাজ চলতেছে। তো মোটামুটি মনে হয় 7 কাতার মনে হয় মসজিদটি যত সম্ভব। তো রড পড়া হয়েছে দেখতেছেন, অনেক শ্রমিক ভাইয়েরা আজকে ছাদ ঢালাই দেবি, তো বিভিন্ন কাজ করা হচ্ছে। তো এটা হচ্ছে মেহেরানের উপরে, হয়তো এখানে গম্বুজ বানানো হবে মনে হচ্ছে যে পরিবেশ দেখতেছি। তো তুমি একটু কথা বলবে নাকি? তো আমরা ওই পাশে একটি রাজমিস্ত্রি চুমক ভাই আছে, তার সাথে কথা বলবো যে আসলে এই মসজিদের বিষয়ে কি জানায়, কারণ ওরা শুরু থেকেই মসজিদের কাজ করতেছে। তো আসলে আমরা এখন জানবো যুবকের বিষয়তে আসলে এরা কিভাবে কি করে। তো ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি খবর ভাই? তো তাহলে কেমন আছে, ভালোই আছে না? তো তুমি এই মসজিদের কাজটা শুরু থেকেই করতেছো নাকি? তা আসলে মসজিদে মানে কয়তলা কাজ হবে এরকম বিষয় একটু বলো মসজিদের। 2 তলার কাজ চলবে। আর কয়তলা কাজ করা হয়েছে, নিচে কলম গাঁথা হয়েছে? নিচে কলম আছে, বেল ঢালাই আছে, মানে এখন ছাদ হচ্ছে। মানে 5 তলার মতো কাজ হচ্ছে আর কি। হ্যাঁ, তাছাড়া তোমার মসজিদে কাজ করে কেমন লাগতেছে? বাজারের কিন্তু পাশে আর 2টা মসজিদ আছে, সে হিসাবে দেখাচ্ছে কিনা আরেকটা মসজিদ মানে 3টা হয়ে যাচ্ছে আমাদের কাছে। কেন্দ্রীয় জামে মসজিদ 3টা হচ্ছে। তা আসলে তোমার মসজিদটা হওয়ার কারণে কেমন লাগছে? ভালোই লাগতেছে আসলে। তো আসলে আমি শুনছিলাম যে মসজিদে বলে তোমার এসি লাগাবি মসজিদ সম্পূর্ণ হওয়ার পর। আসলে এটা মানে মানে খুব দ্রুতই কাজ হচ্ছে, মানে এসির পরিবেশ খুবই, কারণ সাধারণত দেখা যাচ্ছে আমাদের বাজারে এসি অন্য মসজিদে সেরকম ভাবে নাই। নাই। তো আসলে মসজিদটা অনেক ভালো। আর উজু করার জায়গা ওই পাশে করবি তাই না? হ্যাঁ, হ্যাঁ। ওই পাশে করবি, এখনো সেরকম কাজ করা হয়নি। তো দেখতেছেন অনেক চৌদ্দ চাচারা আছে মসজিদের, তারা সভাপতি সেক্রেটারি তারাও আছে। তো ছাদ ঢালাই হলে আর কি মসজিদটি টপ করে হয়ে যায়, কারণ ছাদ ঢালাই যখন শেষ হয় তখন ঈদগাতে তো সময় লাগে না, আপনারা সবাই জানেন। তো এই এই বাজারের রাস্তার পাশে মানে একটু কসের দিকে ক্যাবলামুখও পড়ছে, কসের সাইডে। তো এই জন্য দেখাচ্ছে যে একটু মসজিদটা কসেভাবে তৈরি করা হয়েছে রাস্তার সাইড দিয়ে। তো অনেক সুন্দর মার্শাল্লাহ, আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আপনাদের আমি আবার সামনে এই মহিতের বিষয়ে যতদিন সম্পূর্ণ না হয় আমি ইনশাল্লাহ বাসা রাখলে বিভিন্ন পার্ট দেবো, বিভিন্ন পর্বত দেবো মহিতের উদ্বোধনের পর। ভিতরে পরিবেশ কীরকম, বাইরের টাইস টুইস কীরকম, ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন ভিডিও পাবেন এই চ্যানেলে। আশা যদি ভিডিও এখন ভালো থাকে তাহলে নব মুসলিম কথা ওয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।